দেখো আমি এক একটা করে দিচ্ছিলাম। কি বলেছে কই কপিটা একটু দেখো, এই দাগ সমান মারা হয়েছে তো, বারবার করে বলছি। এক আর কত কত বলেছিলাম, 1 4 6 7 8। এইগুলো এই অঙ্কটা একদম পুরো মুখস্থ করে নেবে, মনে থাকে যেন। এর মধ্যে থেকে একটা আসবে, মানে এটার এইগুলো একই নিয়ম আর এটা একই নিয়ম, তার মধ্যে 6টা মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টের মধ্যে একটা আসতে পারে, যেহেতু 30 হচ্ছে, এই দুটো আসলেও আসতে পারে। দেখো শোনো, এক একটা পড়েছো সবাই, দেখো কি করবে প্রথমে কি বলেছে, গত এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন শুরু হয়েছিল। রোহিত এবং ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে, ঠিক আছে। অর্থাৎ রোহিতদের স্কুলে এপ্রিল মাসে 23 দিনের একটা চার্ট দিয়েছে, তার মানে এখানে 23টা মানে 23 দিনের সংখ্যা আছে, ঠিক আছে। কোন দিন কোন মানে কত করে স্টুডেন্ট ছেলে মেয়ে ক্লাসে এসেছে, ছাত্রছাত্রী এসেছে, ঠিক আছে। কোনো দিন এসে 15 দিন, কোনো দিন এসে 43 দিন, তারপরে 58 দিন, তারপর 47 দিন, 43 দিন, সরি প্রথম দিন 15 দিন, তারপরে হচ্ছে 43 দিন, তারপরে 43 জন, 51 জন, 47 জন, এইভাবে করে এসছে, ঠিক আছে। কোনো দিন এসছে 43 জন, কোনো দিন এসছে 5 জন, কোনো দিন এসছে 51 জন, কোনো দিন এসছে 47 জন, কোনো দিন এসছে 38 জন, এইভাবে করে এসছে। তো আমি কি করব, প্রথমে একটা জিনিস লিখে দেবো, ছাত্রছাত্রীর সংখ্যা। আগে ভালো করে শোনো, তোমরা এটা খাতা লিখেছো তো? যদিও কোশ্চেন খাতায় পরীক্ষার সময় কোনোদিনই লিখতে হবে না। একটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, ওকে। একটা হচ্ছে দিন সংখ্যা, কি দিন সংখ্যা, অর্থাৎ কদিন করে এসছে, ঠিক আছে। কতজন ছাত্রছাত্রী কদিন করে এসছে। এরপরে একটা করবো ট্যালি মার্ক, কি ট্যালি মার্ক। দেখো জিনিসটা ভালো করে বলি। প্রথমে দেখ, সবচেয়ে ছোট যেটা থাকে সেটা সবসময় নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এদের এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কি আছে বলো? 5। তাহলে আমি 5-এরটা লিখে দিলাম। দেখো 5, তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা 5 জন, মানে কোন একদিন 5 জন এসছে, ঠিক আছে। সেইটা কদিন এসছে, 5 জন ছেলে মেয়ে কদিন এসছে, দেখো একদিন এসছে। ভালো করে বলেছো তো? আমি বলছি তাহলে একদিন আসলে 1। এবার ট্যালি মার্ক কিভাবে লিখতে বলেছিলাম, এক আসলে শুধু একটা রানি দেবে, 2 দিন থাকলে 2টো, 3টে থাকলে 3টে, ঠিক আছে। তাহলে একদিন মানে এই দিন সংখ্যা থেকে দেবে, ঠিক আছে। দিন সংখ্যা 1, তাই এখানে জাস্ট একটা এরকম এই 1 দেবে না, এই রোমান অক্ষরে এই 1 দেবে, ঠিক আছে। 1 দেবে, ঠিক আছে। এরপরে একটা বলো, আমি ডাক্তার লিখছি এটা। এরপরে ছোট কি আছে বলো? 15 বলো নাকি? 15 কদিন আছে বলো? 15 একদিন আছে, ঠিক আছে। 15 একদিন, দেখো 15 একদিন, তার মানে এখানে আমি 1 দিয়ে দিলাম, দেখো এখানে 1 দিয়ে দিলাম, বুঝে নাও ভালো করে। এরপরে ছোট সংখ্যা কোনটা আছে বলো? আমি ছোট থেকে বড় কেন করছি, কারণ তোমাদের 38 তো 38 নেই। আচ্ছা, কেউ যদি পর করে পড়ে যায় যে প্রথম 15 আছে, আমি 15টা করে যাব, হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু ছোট থেকে বড় আকারে সাজালে আমাদের সংখ্যাগুলো ভুলিয়ে যাবে না, কারণ অনেকগুলো সংখ্যা থাকবে, ঠিক আছে। কেউ যদি বলে আমার 15 আছে, আমি এখানে 5 না দিয়ে প্রথম 15টাই করবো, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে 38 কদিন আছে বলো? 38 আমি দেখতে পাচ্ছি একটাই, তো আমি দেখতে পাচ্ছি, 38 দেখতে পাচ্ছি না। 38 একটাই আছে, তাহলে একটাই এখানে। তাহলে কটা আনি দেবো? একটা আগে দেখে নাও সবাই, নিজে করবে, তারপরে আমি মুছে দেবো। দেখো এরপরে 38 এর পরে কি আছে বলো? সবাই দেখে বলো। 38 এর পরে এরপরে 43 আছে না? 42 আছে। 42 কদিন আছে বলো? 42 মানে 42 জন ছেলে মেয়ে একদিন এসেছে, তাই তো। তাহলে এখানেও 1 দেবো, এখানেও 1 দেবো, সব 1 হচ্ছে কেন? আর কেউ বেশি আসছে না কেউ? এরপরে 43টা ভালো করে দেখো কদিন আছে, মানে কদিন এসছে 43 জন ছেলে মেয়ে কদিন এসছে? 3 দিন। ভালো করে বুঝেছো? 1 2 3 দিন, 4 দিন। আমি তো 4 দিন দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি তো 4 দিন দেখতে পাচ্ছি। তাহলে 4 দিন না গুলো বলছো, ভাই দেখো তাহলে এখানে যদি 4 হয় তাহলে এখানে কত দেবো? 1 2 3 4টে দাগ দেবো, ঠিক আছে। এরপরে বলো 43 এর পরে কি আসছে? 47 কদিন আছে ভালো করে বলো আগে। 47 6 দিন, কেউ বলে 5 দিন, কেউ বলে 6 দিন।
আর কি বলো 7 দিন 6 দিন আমি গুনছি না তাহলে আমি দেখি একবার 1 2 3 4 5 6 আমি 6 দিন দেখতে পাচ্ছি তাহলে 6 দিন আছে তো তাহলে দেখো তাহলে 6 তাহলে মনে আছে দেখো 6 দিলাম তাহলে এখানে কি হবে দেখো আগে দেখো এইদিকে দেখো 1 2 এইটা থেকেই দেবো 2 3 4 5 নম্বরটা টেনে দিতে বলেছিলাম এরপরে 6 হলো এরপরে লেখো আনলে মুছে তোমরা লিখে নাও তারপরে আমি পরেরটা করছি এরপরে কোনটা কোনটা বাকি আছে 47 এর পরে কি বাদ আছে শুধু 51 বাকি আছে নাকি 47 পরে আর একটাই তো বাকি আছে হ্যাঁ তো 51টা কদিন আছে তোমরা করে নেবে আমি এখানে জায়গা নেই আমি তো হালকা করে করে দিচ্ছি 51 তাই তো 51টা কদিন আছে বলো কদিন বলো 51 একদিন দেখতে পাচ্ছি আমি 1 2 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন দেখতে পাচ্ছি আমি তাহলে এখানে 8 দেবো এখানে তাহলে কত দেবো দেখো 1 2 3 4 5 নম্বরটা টেনে দেবো 6 দেখা যাচ্ছে তো 7 8 6 7 8 হয়ে গেল করো ঠিক আছে দেখো এবার 4টা বলো সবাই 4টা একা হয়েছে 2-3 করতে হবে না কোনো সময় পরীক্ষায় দেয় না 4টা বল ঠিক আছে 4টা আচ্ছা পড়েছো বলছে পঞ্চম শ্রেণী বার্ষিক মূল্যায়নের শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব নিচের তালিকায় লিখলাম প্রাপ্ত নম্বর শতকরা 15 20 30 15 20 ঠিক আছে তথ্যটি পাইচিত্র ব্যবহার করে প্রতিটি বৃত্তকলা কেন্দ্রীয় কোণ লিখি ঠিক আছে তাহলে কে পেয়েছে শুভম পেয়েছে দেখো বিভিন্ন বিষয় পেয়েছে 5 শতকরা নাম্বার হিসেবে পেয়েছে তো সেই নাম্বারটা আমরা করব এবার এই 4 নম্বর অঙ্ক মানে 2 নম্বর অঙ্ক থেকে শুরু আর কি এই 4 অঙ্ক থেকে ওই যে প্রথম যে নিয়ম পড়ালাম বৃত্তকলার ওই নিয়মই হবে ঠিক আছে দেখো আমি তাও বলে দিচ্ছি আরেকবার দেখো তাহলে বাংলা বিষয়ে প্রথমে দেখো আমি বারবার শুভ লিখছি না শুভ পেয়েছে তাই তো একজন আছে তাই আমি একজনের নাম লেখার দরকার নেই প্রথমে কি লিখবো দেখো আগে ভালো করে বুঝুন মানে বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর নাম্বার পেয়েছে প্রাপ্ত নম্বর কত 15% তাই তো 15% বা পার্সেন্ট যা কিছু লিখবে আমি শতাংশ লিখছি 15% বা পার্সেন্ট লেখো না কোনো অসুবিধা নেই 15% বলছে নাকি শতাংশ মানে পার্সেন্ট তো নাকি নাকি না 15% সমান কত বলো সমান 15% উঠে গেলে 100 5 কাটাকাটি 5 কাটা 3 5 কাটা 20 সমান সমান 3/20 অংশটা অবশ্যই লিখবে ঠিক আছে বলো না জাস্ট পার্সেন্টটা তুলে দেবে দিয়ে 15/100 করলো পার্সেন্ট উঠে গেলে তবে তো নিচে 100 আসবে আসে কাটাকাটি করে 3/20 অংশ হবে এবার দেখো এবার বাংলা বিষয় প্রাপ্ত নম্বর তাই তো এবার কি বলবে বাংলা বিষয় দেখো বাংলা বিষয় বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে কি কোণ কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে বলে সমান সমান দেবে দেখো 3/20 অংশ যেটা বেরোলো 3/20 অংশ ইন্টু 360 বৃত্তকলার কেন্দ্রীয় কোণ করবো 360 দিয়ে গুণ করবো ঠিক আছে বোঝা যাচ্ছে আগে ভালো করে বুঝে নাও এরপরে এই শূন্য কেটে দিলাম 2 দিয়ে কাটো 8 2 36 তাহলে ওপরে কে কে আছে বলো 8 আর 3 গুণ অবস্থা আছে 3 8 54 সরাসরি লিখে দিলাম আমি 54 ডিগ্রি অবশ্যই ডিগ্রি হ্যাঁ 14 ডিগ্রি সিমিলারলি একই রকম ভাবে ইংরেজিতে প্রাপ্ত নম্বর ইংরেজি বিষয়ে বা ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর কত আছে বলো প্রাপ্ত নম্বর
নম্বর 20%, তাই তো? নম্বর হলো 20% নেবো বা নম্বর 20% যাবে, এটা আমি সুন্দর করে লিখছি। নম্বর হলো বা নম্বর সমান সমান, কোনো ব্যাপার না, নম্বর সমান সমান আরো ভালো। নম্বর সমান সমান, আচ্ছা এখানে নম্বর সমান সমান কোনো অসুবিধা নেই। নম্বর সমান সমান কত? 20%। 20%, তাহলে এটা সমান কি বলো? 20/100, হ্যাঁ কি না? কাটাকুটি করে এই শূন্য কেটে যাবে, এটা 2 তে কাটলে 5 করে 10, তাহলে কত পড়ে থাকলো? 1/5। 1/5 অবশ্যই অংশ, যেন মনে থাকে, অংশটা লিখতে ভুল হবে, ঠিক আছে? তাহলে একই রকম ভাবে করবে। ইংরেজি বিষয় লিখবে, ইংরেজি বিষয়, ইংরেজি বিষয় কি করে? বৃত্তকলার, এই বৃত্তি নয়, বৃত্তকলার, হ্যাঁ, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, আগে সবাই বুঝে নাও, পরে লিখবে। কেন্দ্রীয় কলার, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন, আমি উপরে জায়গা নিয়ে পড়ে নিলাম, উৎপন্ন করে। তুমি যদি এক লাইনে জায়গা এক লাইনে লিখবে, করে সমান সমান কত করে বলো? কত করছে? 1/5, তাহলে 1/5 দেখা যাচ্ছে তো, ইন্টু 360, 360 গুণ করে দাও, ঠিক আছে? 5 দিয়ে কাটা, আমি বলেছিলাম সেটা সুন্দর, 5 থাকলে 5 দিয়ে কাটাকুটি যায়। এক সপ্তাহ ধরে শিখেছি কাটাকুটি, ঠিক আছে তো? কেন শিখেছিলাম? হ্যাঁ, ওদিকে দেখতে হবে, 5 দিয়ে কাটো, 5 সাথে 35 হয় থাকে, 1 একটা শূন্য মিলে 10, 5 করে 10, তাহলে কত বেরোলো? শুধু 72 আর উপরে 1 আছে, 72 1 72, 72 ডিগ্রি, অবশ্যই ডিগ্রি, ঠিক আছে? হলো? বাস, বুঝতে পেরেছো না পাওনি? আগে বলো, সেটা বলো, বুঝতে পেরেছো? ঠিক আছে, আগে এটা লিখে নাও, তারপরে যেগুলো আছে ওই দেখো। এরপরে কোনটা আছে বলো? এই তাহলে মুছে দিচ্ছি, বলো। এরপরে বাংলা হলো, ইংরেজি হলো, এরপরে কি আছে? প্রত্যেকটা বিষয় এরকম করতে হবে। এরপরে অঙ্ক আমি বোর্ডে করছি, কিন্তু নিজে নিজে করার চেষ্টা করো, একই তো জিনিস। এরপরে অঙ্ক করো, হ্যাঁ, আচ্ছা ওটা বেকার, তুই বলছি, আমি সবসময় বলছি খাতার দিকে, ওই দিকে তাকাতে হবে না, আচ্ছা? এরপরে অঙ্ক দেখো, এরপরে বলবে অঙ্ক বিষয়ে প্রাপ্ত নম্বর, একই রকম ভাবে, সব একই রকম। প্রাপ্ত নম্বর সমান কত বলো? ওই 30%, তাই তো? 30%, 30 মানে কত বলো? 30/100, শূন্য শূন্য কেটে যাবে। আর কিছু আছে? আর তো কাটবে না, উপরে 3 নিচে 10, এত অংশ, ঠিক আছে? এত কি অংশ, ঠিক আছে? এরপরে কি? এরপরে কি লিখবো বলো? অঙ্ক নিজে নিজে করো, হ্যাঁ করো। তাহলে অঙ্ক বিষয় বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে, কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে, কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে কত বলো? বলো 3/10 ইন্টু কত গুণ করবো? 360, শূন্য শূন্য কেটে যাবে, আর কাটবে না, নিচে কিছু নেই, তাহলে 3 × 36, 3 × 36 গুণ করলে কত হয়? 318 8 হয় থাকে 1, 3 3 9 1 10, 108 ডিগ্রি, 108 ডিগ্রি, ওকে? এরপরে অঙ্কের পরে কি বাকি আছে বলো? পরিবেশ, দেখো পরিবেশ, এরপরে পরিবেশ, এরপরে পরিবেশ বিষয়ে প্রাপ্ত নম্বর, পরিবেশ বিষয়ে প্রাপ্ত নম্বর, একটু আস্তে, পরিবেশ বিষয়ে প্রাপ্ত নম্বর 15%, তাই তো? 15% সমান কত বলো? 15/100, 5 তে কাটলে 5 3 5 15, 3 5 15, 5 × 100, তার মানে সেই 3/20, 3/20 অবশ্যই অংশ, অংশ। আবার পরিবেশ একই জিনিস, পরিবেশ বিষয় বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে,
কোণ উৎপন্ন করে সমান সমান কত 108 8 ইনটু কত এই সরি 108 বলছি 108 করতে আসছে ওটা 3/20 ইনটু 360 হয় কি না 0 0 কেটে যাবে 18 দুগুণে 36 18 3 18 54 ডিগ্রি হয়েছে ঠিক আছে ওপরের লাইনটা কি মুছে দেবো পরিবেশ হয়ে গেছে এবার কি বাকি আছে শুধুমাত্র শারীরিক শিক্ষা ও হাতের কাজ তাই তো মুছে দিই ওপরেরটুকু মুছে দিচ্ছি অঙ্কটা হয়েছে তো সবার হ্যাঁ তাহলে এবার অঙ্ক বৃত্তাকার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে একই তো জিনিস কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে তাড়াতাড়ি নেবে এত হাতে স্পিড কম হলে হবে তাই না কেন্দ্রীয় কোণ বৃত্তীয় কোণ উৎপন্ন করে একবার দেখে ফটাফট করে লিখে আর একটা করে উত্তর দেখছে আর বোর্ডে দিকে লিখছে এখানে বৃত্তকার কেন্দ্রীয় ছিল ঠিক আছে আচ্ছা এরপরে পরিবেশটা লিখি এই সরি শারীরিক শিক্ষা লিখবে শারীরিক শিক্ষা ও হাতের কাজ আমি একটা লিখে দিচ্ছি শারীরিক শিক্ষা কি করে শারীরিক শিক্ষাতে প্রাপ্ত নম্বর তাই তো প্রাপ্ত নম্বর কত আছে বলো প্রাপ্ত নম্বর কত 20% 20% মানে কত 20/100 0 0 কেটে যাবে 5 দুগুণে 10 সমান সমান 1/5 অংশ ঠিক আছে আচ্ছা আমি এই লাইনটা মুছে দিচ্ছি বা এই লাইনটা মুছে দিচ্ছি ঠিক আছে এই লাইনটা এবার একই জিনিস শারীরিক শিক্ষা বৃত্তকলার কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে কত উৎপন্ন সমান সমান 1/5 ইনটু 360 5 দিয়ে কাটো 5 সাথে 35 1 10 5 গুণ 10 72 সমান সমান 72 ডিগ্রি হয়েছে তাহলে আমাদের সম্পূর্ণ লেখা করা হয়ে গেছে তাই তো এবার আমাকে ছবিটা আঁকতে হবে তাহলে এতক্ষণ পর্যন্ত বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো আমরা পেয়ে গেলাম এবার পাই চিত্রটা আঁকতে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে দেখো মুছে দিয়ে তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় কোণ সব পাওয়া হয়ে গেছে ঠিক আছে এবার আমাদের পাই চিত্রটা তৈরি করবো ঠিক আছে এই কোণগুলো আমাকে কাজে লাগবে আমি এগুলো মুছে দিলাম ঠিক আছে দেখো শোনো ভালো করে যদিও পরীক্ষায় এতগুলো দেয় না ঠিক আছে যে এতগুলো কটা সাবজেক্ট আছে 1 2 3 4 5 6 পরীক্ষা কিন্তু এই 6টা সাবজেক্ট দেবে না ঠিক আছে দিলে ম্যাক্সিমাম 4টা সাবজেক্ট দেবে ঠিক আছে 3টে সাবজেক্ট দিলেও দিতে পারে ঠিক আছে দেখো এবার কি তাহলে আমাদের বলো বাংলাতে বার করে নিয়েছি তো আমি এখানে লিখে লিখি বাংলাতে কেন্দ্রীয় কোণ কত বেরিয়েছে তাই বলো বাংলায় হ্যাঁ ওই তো 3/50 কত কেন্দ্রীয় কোণ কত বেরিয়েছে কেন্দ্রীয় কোণ 54 তা হ্যাঁ কেন্দ্রীয় কোণগুলো বলো কেন্দ্রীয় কোণ আর ইংরেজিতে আমি ইংলিশে হ্যাঁ ইংলিশে কত বেরিয়েছে 72 আর তারপরে অঙ্ক ম্যাথে 108 আর পরিবেশে এনভায়রনমেন্টে কত 54 হ্যাঁ আর এতে শারীরিক শিক্ষাতে 72 ওয়ার্ক এডুকেশনে কত 72 দেখো তোমরা এগুলো লিখবে না আমি তো মুছে দিয়েছি বলে এইজন্য লিখলাম আর কি করবে
পাই চিত্র তৈরি করবে। পাই চিত্র তৈরি করার জন্য তোমরা কাটা কম্পাসে করবে, আগে দেখে নাও, ঠিক আছে? মোটামুটি হয়েছে, ঠিক আছে? তোমরা কাটা কম্পাসে করে আমার তো মিল হয়নি, তো মোটামুটি হয়েছে, এটা মিল করে দেবে। হ্যাঁ দেখো এই টোটালটা কত 360 বলেছিলাম না আমি 360। এবার দেখো প্রথমে বাংলা আছে, বাংলা আমি লিখছি, বাংলা 54 ডিগ্রি। দেখো একদম মাঝখান বরাবর থেকে আমি মোটামুটি 54 ডিগ্রি একটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা হলো 54 ডিগ্রি, এই হলো 54 ডিগ্রি, ঠিক আছে? 54 72 লাগবে, তাই তো? একটু দাও 54 72 108 লাগবে, তাহলে আমি ছোট করে করি, ধরো এটা হলো 54 ডিগ্রি, ঠিক আছে? এটা কি বাংলা, অবশ্যই তোমরা এখানে লিখবে 54, এখানে অবশ্যই 54 ডিগ্রি লিখবে আর বাংলা লিখবে, ঠিক আছে? আগে দেখে নাও সবাই। আচ্ছা বাংলার পরে কি ইংরেজি, তো বাংলার পরে ইংরেজি লিখবে, কেউ বাংলার পরে অঙ্ক লিখতে যাবে না বা অন্য কোনো বিষয় লিখতে যাবে না, ঠিক আছে? বাংলার পরে ইংরেজি, তো ইংরেজি লিখবে, ঠিক আছে? তো বাংলার পরে ইংরেজি, বাংলার পরে ইংরেজি নাকি ইংরেজিটা কত? দেখো ইংরেজিটা কত 72 ডিগ্রি। হ্যাঁ কেউ যদি বলে আমি এইদিকে দেবো দিতে পারে, কেউ যদি বলে আমি এদিকে দেবো দিতে পারে, আমি এইদিকে দিচ্ছি 72, তাই তো? তাহলে দেখো এইটুকু তো কমন সেন্স থাকা দরকার যে 54 থেকে 72 একটু বড় হবে, তাই একটু আমি 54 থেকে একটু বড় করে লিখলাম, ঠিক আছে? 72, দেখো এটা হচ্ছে 72, এটা হচ্ছে 72, ঠিক আছে? 72 ডিগ্রি কি বলো ইংরেজি, ইংরেজি লিখে দেবেন, ইংরেজি এরকম লিখবে, আগে থেকে নাও ইংরেজি পরে। এরপরে কি অঙ্ক আছে নাকি? অঙ্ক কত 108 ডিগ্রি, তাই তো? দেখো 108 ডিগ্রি, 108 ডিগ্রি একটু বড় হবে, এটা তো কমন সেন্স থাকতে হবে। এবার কেউ ইংরেজি এখানে লিখলো, কেউ অঙ্ক এখানে লিখলো, হবে না, ঠিক আছে? যেদিক থেকে লিখবে, যদি কেউ আমি এই দিক থেকে লিখবো তো এই দিক থেকে পরপর সাবজেক্ট অনুযায়ী লিখবে, কেউ যদি বলো আমি এই দিক থেকে লিখবে, লিখতে হবে, কোনো অসুবিধা নেই, তো পরপর সাবজেক্ট অনুযায়ী লিখবে, ঠিক আছে? অঙ্ক কত 108 ডিগ্রি, 108 ডিগ্রি কত অঙ্ক এটা। এরপরে কি আছে বলো? অঙ্কের পরে কি আছে? পরিবেশ, পরিবেশটা কত হয়েছে বলো? 54, তো পরিবেশ 54। দেখো আবার একটা জিনিস দেখো 54 আসছে, তো তার মানে এখানে যতটা যে পরিমাণ নিয়েছিলেন এখানে চেষ্টা করবে সেই পরিমাণ নেওয়ার। আমার তো আমি তো এতে করছি, আমার একটু এঁকে বেঁকে যাবে, তাই না? এখানে সেই 54 ডিগ্রি নিলাম, এবং এটা কি পরিবেশ, পরিবেশ। আচ্ছা আর কি সাবজেক্ট বাকি আছে? শারীরিক। তার মোট কটা সাবজেক্ট হলো? 3টে দিয়ে 5টা, শারীরিক কত 72 ডিগ্রি, তাহলে তো হয়নি। তাহলে 72 ডিগ্রি, এত বড় 72 ডিগ্রি হবে না তো, তাহলে এটা একটু বড় করে দাও, কোনো অসুবিধা নেই। এই আমি 108টা একটু বড় করেই দেবো, কোনো অসুবিধা নেই। এই টোটালটা 108 ডিগ্রি হলো। এরপরে কি হবে আমার 54 ডিগ্রি, তাই তো? 54 ডিগ্রি এর সমান সমান করো, আর একটু বড় করো, তবে মিল হবে, অনেক বড় হয়ে গেছে, মোটামুটি মিল করা দরকার, ঠিক আছে? এটা হলো 108 ডিগ্রি, এটা হলো 108 ডিগ্রি। এরপরে এটা হলো কি 54 ডিগ্রি, তাই তো? 54 ডিগ্রিটা কি ছিল বলো? পরিবেশ, পরিবেশ। আর 72 ডিগ্রিটা কি ছিল বলো? 72 ডিগ্রি শারীরিক শিক্ষা, শারীরিক শিক্ষা। তোমরা আর একটু এইগুলো আর একটু বড় বড় করবে, 54 ডিগ্রিটা আর একটু বড় করে, 72টা আর একটু বড় করবে, তাহলে 108 ডিগ্রিটা আর এত বড় হবে না, ঠিক আছে? মোট কথা আমার এইটুকু শুধু মিলিয়ে রাখবে যে পরপর সাজিয়ে লিখবে, আর এটা একটু ইয়ে করে লিখবে। এটা 108 ডিগ্রিটা অনেক বড় হয়ে গেছে, 108 ডিগ্রিটা অনেক যদিও বড় হয়ে গেছে, ঠিক আছে? এত বড় হওয়া উচিত নয়, ঠিক আছে? তাহলে করো, তাদের কি